নমস্কার বন্ধুরা, দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাংকের টাকা তোলা বা উইথড্রল ফর্ম আপনারা কিভাবে পূরণ করবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমার এই দাস অফিসিয়াল চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, তাহলে আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন। যাই হোক, ফর্ম ফিল আপটি শুরু করি। এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টাকা তোলার ফর্ম। এই ফর্মের ওপরে আপনারা দেখতে পাবেন নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ ব্যাংকের বইয়ে যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির নাম এখানে লিখতে হবে। দেখুন, এখানে লিখেছি অলোক কুমার দাস। তারপরে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ, অর্থাৎ ব্রাঞ্চ নেম লিখতে হবে। আপনার ব্যাংকের বইটি কোন ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চের নাম এখানে লিখতে হবে। আমি এখানে লিখেছি ফুলবাড়ি। তারপরে দেখুন ডেট দিতে হবে, আপনি কোন তারিখে টাকাটি তুলবেন সেটা এখানে লিখতে হবে। দেখুন 25/9/2022 লেখা রয়েছে। তারপরে নিচের দিকে আপনাকে লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, বা আদার্স কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে সেটা লিখতে হবে। তবে এখানে বলেছে নোট, দিস ফর্ম ইজ নট চেক, যে এই ফর্মটি চেক নয়, অর্থাৎ চেক বুক নয়। পেমেন্ট উইল বি রিফিউজড ইফ দ্য পাসবুক ইজ নট প্রডিউস উইথ দিস ফর্ম, যদি এই ফর্মের সঙ্গে আপনার ব্যাংকের পাসবুক না নিয়ে যান তাহলে এই ফর্মটি বাতিল হয়ে যাবে, অর্থাৎ আপনি টাকা তুলতে পারবেন না। দিস পেমেন্ট উইল বি মেড অনলি অ্যাট দ্য হোম ব্রাঞ্চ, যে এই টাকাটি আপনি কেবলমাত্র আপনার যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংক থেকেই তুলতে পারবেন। তারপর দেখুন প্লিজ পে সেলফ আওয়ার সেলফ, এখানে আপনি যত টাকা তুলবেন সেটি লিখতে হবে। তারপরে এখানে আপনাকে যে টাকাটা তুলবেন সেটা ওয়ার্ডে লিখতে হবে, ইংলিশ ওয়ার্ডে। তারপরে আপনার এখানে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার দেবেন। তারপরে এখানে দেখুন সিগনেচার অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ ব্যাংকের বই যে ব্যক্তি রয়েছে যেরকম সিগনেচার রয়েছে সেখানে এখানে করতে হবে। তারপরে যে নিচের অংশটি ফর অফিস ইউজ, অর্থাৎ আপনাকে করতে হবে না, যে ব্রাঞ্চে আপনি টাকা তুলবেন সেখানকার যে অ্যাকাউন্টেন্টস থাকবে তিনি এসব করবেন। এবং সর্বশেষে আপনাকে কী করতে হবে, ফর্মটির পিছনে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সিগনেচার রয়েছে সেই সিগনেচার আপনাকে করতে হবে। তাহলে বুঝতে পারছেন যে এটা কী কী করতে হবে ম্যান্ডেটরি। এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখতে হবে, এখানে ডেট লিখতে হবে, ব্রাঞ্চের নাম লিখতে হবে, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে এবং আপনি কত টাকা তুলবেন সেটি এখানে লিখতে হবে, এবং পিছনে ফর্মের পিছনে আপনার একটা সিগনেচার করতে হবে, এবং সঙ্গে অবশ্যই আপনার যে ব্যাংকের পাসবুক সে বইটি নিয়ে যেতে হবে। ধন্যবাদ।